সুপ্রভাত, আমি অঙ্কিতা দেরাদুন থেকে। আজকে ঝটপট কাজগুলোকে মিটিয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে জামা কাপড়গুলোকে ছাদে মেলতে। ছাদে এসে প্রথমে ভাবলাম তোমাদের ওয়েদারটা একটু দেখিয়ে দিই আগে। কোথাও নীল আকাশ আছে, কোথাও সাদা মেঘ, কোথাও ধূসর মেঘ, মানে বৃষ্টি হবে না, শুধুমাত্র গরমটাকে বাড়ানোর জন্য। যদিও আমাদের ওখানকার তুলনায় এখানে গরমটা কম, কিন্তু তাও। আর এদের এত তাড়া, বাপরে কি তাড়াতাড়ি চলে গেল। যাক, আমাকেও আবার যেতে হবে তাড়াতাড়ি, আমিও কাজগুলো সেরে নিই, জামা কাপড়গুলো ঝটপট মেলে নিই ছাদেতে। আর এই মানে মেঘগুলো না, ঠিক ওই পুজোর যে সাদা মেঘ বা ওই নীল আকাশ, ওটা আর দেখা যাচ্ছে না কিছুদিন ধরে। জানি না আমাদের ওখানে এখন বৃষ্টি হচ্ছে কি না, বা ওই রকম ওয়েদার এসেছে কি না। পুজোর তো আর বেশি দিন বাকি নেই বলো, হাতে গোনা কয়েকটা দিন, তারপর আমিও বাড়ি যাব 1 বছর পর। মানে এটা ভাবলেই এত ভালো লাগছে। যাক, অনেক বকে ফেললাম, চলো। তো চলো, এখন দুপুর হয়ে গেছে, মানে অনেকক্ষণই আমার কাজ হয়ে গেছে, কিন্তু আমি জাস্ট ছাদ থেকে নামলাম, এসে দেখলাম লাইট চলে গেছে, মানে কারেন্ট চলে গেছে। এখনও আসেনি, দেখো পুরোটা আমার অন্ধকার হয়ে আছে। তো আর কি করব, অপেক্ষা করলাম, এলো না। তো ভাবলাম গরমে বসে থেকেও লাভ নেই, আবার এসে রান্নাবান্নাও করতে হবে রাত্রের। তো তাই বেরিয়েই যাই, একেবারে জিনিসপত্রগুলো নিয়ে আসি, তারপর যা হবে হবে। আশা করি ততক্ষণে হয়তো কারেন্ট চলে আসবে, এবার দেখি কি হয়। চলো এখন বেরোনো যাক। এই রাস্তাটা তোমাদের সবার খুবই চেনা, যে কজন আমার ভিডিও দেখেছো বা দেখো। এটা সেই শর্টকাট যেটা দিয়ে গিয়ে আমি টোটোটা নিই মেনলি। তবে এই বৃষ্টির জন্য কয়েকদিন আমি এটা দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু এখন বৃষ্টিটা বন্ধ আছে কিছুদিন, তাই এখন আবার এই রাস্তাটা শুকিয়ে গেছে। আর এখানকার রাস্তা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, জানো তো, কেননা এখানে বালির ভাবটা বেশি তো মাটিতে, তাই জলটা বেশিক্ষণ থাকে না। ওই মানে আধ ঘন্টা 1 ঘন্টা, কিংবা যদি একটা দিনও বৃষ্টি বন্ধ থাকে, সেদিনই কিন্তু বিকেলবেলা এই রাস্তা দিয়ে হাঁটা যায়। যেহেতু বালি বেশি, তাই কাদাটা খুব কমই হয় এখানে। যাক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি মেন রাস্তার একদম কাছে চলে এসেছি, একদম দেখাই যাচ্ছে সামনে। এবার টোটো নিই, টোটোতে উঠি, তারপর তোমাদের সাথে আবার বাকি কথা বলছি, ঠিক আছে? টোটোটা আজকে একটু তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম। আর সেই যে নদী, যেটা বর্ষাকালেই শুধুমাত্র দেখতে পাচ্ছ, শীতকালে আবার একেই দেখাবো, তখন বলবে কি ম্যাজিক নাকি, কোথায় গেল নদীর জল। এখনও অনেকটা জল কমে গেছে, আগে যতটা জল ছিল সেটা নেই। ওই বর্ষাকালীন নদী বলতে পারো, ওই জলটা জাস্ট পাহাড়ের উপর থেকে বেরোনোর জন্যই এটা ব্যবস্থা। আর এখানে চলে এসেছিলাম কিছু মুদিখানার জিনিস কিনতে, যদিও অল্প স্বল্প কিছু জিনিসই কিনবো, কেননা আমার 26 তারিখে ট্রেন আছে বাড়ি যাওয়ার। তো মোটামুটি আজকে ধরো হচ্ছে 10 তারিখ, তো 10 তারিখ থেকে 26 তারিখ মানে ওই 16 দিনের মতো। তো ওই জন্য 1 লিটার তেল নিয়ে নিয়েছি, আর সেই মিষ্টি দই। উফ, আমি তো ভাবছিলাম আজকে যদি না থাকে আমি কি করব। হে ভগবান যেন থাকে, ভগবানকে বলতে বলতে এসেছিলাম যে মিষ্টি দইটা কিন্তু আমার যেন থাকে, আমি নিতে চাই। মানে পেয়েছি একবার সন্ধান, আর কি ছাড়া যায় বলো। বাড়িতে এলাম, আর আমি বেরিয়েছিলাম 2:45 সময় করে, এখন বাজে 5:17। ঠিক আছে, তার মধ্যে আমার 2টো পার্সেলও এসেছে, এই যে এইটা এইটা। সেগুলো তো দেখাবো তোমাদের কি এসেছে, বাট তার আগে একটা জিনিস দেখাই। দেখো, কারেন্ট কিন্তু এখনও আসেনি। আমি পাশের আমার রুমে যে থাকে তাকে জিজ্ঞাসা করলাম, সে বললো মধ্যিখানে একবার এসেছিলো, আবার চলে গেছে, 1 ঘন্টা হয়ে গেল, এখনও আসেনি। তো এই হচ্ছে পাহাড়ের অবস্থা। চলো কি করা যাবে, একটু বসি, তারপরে রেস্ট নিই, তারপরে এই জিনিসপত্রগুলোকে গুছাতে হবে, তার সাথে সাথে এই পার্সেলগুলোকেও খুলতে হবে। চলো ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই আমি। এখন বাজে 6:10, এখনও সূর্য ডুবতে 40 মিনিটের মতো তো বাকি আছেই। আর অন্ধকার হতে এখনও 1 ঘন্টা, মানে গ্রীষ্মকালে 8টায় হচ্ছিল, এখন অনেকটাই কমে গেছে, 7:10-7:15 এখন অন্ধকার হয়ে যায়। তো চলো, আমার ভাগ্য ভালো যে এগুলো শুকিয়ে গেছে, কোনোরকম বৃষ্টি হয়নি। এখন একটা একটা করে তুলে নিয়ে তারপরে আবার নিচে যাব, গিয়ে রান্নাবান্না। ও, তোমাদের তো দেখানোও হয়নি কী কী কিনলাম, সেগুলোও আছে। চলো তুলে নিই এগুলো। দেখেছো, ওখানে আবার একটা পড়েও গেছে নিচে, ক্লিপ শেষ হয়ে গিয়েছিল তাই পড়ে গেছে। হাওয়াও দিচ্ছে বেশ,
ভালো লাগছে, ছাদটা হাওয়া দিচ্ছে। চলো এগুলোকে তুলে নিই, তারপর নিচে গিয়ে আবার দেখা করছি। ভাবলাম তোমাদেরকে জিনিসগুলো দেখানোর আগে এদিকে ভাত আর এদিকে ডিম আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আজকে আর কিচ্ছু রান্না করতে ভালো লাগছে না, সিম্পল ডিমের ঝোল আর ভাত করব, তাই এই দুটো সিদ্ধ হতে থাক ততক্ষণ। চলো বাকিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি কী কী আনলাম। প্রথমেই আমি মুড়ি বার করলাম, কেননা গত 2 মাস ধরে মুড়িটা পাওয়া যাচ্ছিল না। সামনের একটা স্টোর থেকে নিচ্ছিলাম, সেখানেও এখন পাওয়া যাচ্ছে না। আমি তো ভাবছিলাম মুড়িটা শেষ হয়ে গেছে একেবারে, কোথায় পাবো। যাক, এবারে রিলায়েন্সে পেয়ে গিয়েছি। আর ওই যে চাউমিন, তারপরে তোমার চিঁড়ে, এদিকে হচ্ছে ঘুগনির কড়াই, সেই সর্ষের তেল যেটা নিয়েছিলাম তখনই দেখেছিলে। আর এখানের এই চাউমিনটা না কিরকম মোটা মোটা চাউমিন, মানে ভালো ব্র্যান্ডেড চাউমিন ভালোই, কিন্তু ওই যে আমাদের ওখানে লোকাল ব্র্যান্ডের যে চাউমিনটা পাওয়া যায় না পাতলা পাতলা, ওই চাউমিনের যে টেস্ট সেটা কিন্তু এই চাউমিনে একটুও পাওয়া যায় না। খুব মিস করি ওই জিনিসগুলো। যাক, কথা বলতে বলতে অনেক কিছুই দেখিয়ে দিলাম। আমি সুইট কর্ন এবারেও এনেছিলাম, এটা আমার খেতে খুব ভালো লাগে, ওই তোমার একটু পুড়িয়ে নিয়ে আর নুন আর লেবু দিয়ে। আর এই ধূপের প্যাকেটটাও এনেছিলাম, তার সাথে টমেটো, রসুন, তারপরে আলু, আর এনেছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা। এই ছিল কাঁচা সবজির মধ্যে। সবজি এখন এই সময়টা না তেমন কিছু পাওয়া যাচ্ছে না। আর এই যে পার্সেলটাকে খুলি, দেখাই তোমাদের কি আছে। দুটো ছিল পার্সেল, কিন্তু একটাই আমার কিছু ইনার গার্মেন্ট ছিল, তাই সেটা দেখালাম না। এটা হচ্ছে একটা ব্যাগ আছে, দেখেই বুঝতে পারছো। বাড়ি যাব তো তার জন্য আমার পার্সোনালি আমার জিনিসগুলো নেওয়ার জন্য ওই টুকটাক কসমেটিক্স, মেকআপ, এগুলো তো জানোই নিতে হয়, তো সেগুলোর জন্য বা টুকটাক আরও জিনিসপত্র থাকে যেগুলোর জন্য আমার একটা বড় ব্যাগের প্রয়োজন ছিল। তো প্রথমে ভাবছিলাম একটা টোট ব্যাগ নিই, তারপর ভাবলাম টোট ব্যাগ নিয়ে বাবা সবসময় যেতে পারবো না, ওই কাঁধে বা হাতে নিয়ে যাওয়াটা খুবই সমস্যা। কাঁধে বলতে ওই স্লিংয়ের মতো করে, তার থেকে এই রকম একটা ব্যাকপ্যাক নিয়ে নিলে কিন্তু সর্বত্র ইউজ করা যাবে। আর এটা স্কাই ব্যাগেরই নিয়েছিলাম, দাম দেওয়া আছে 2100 টাকা। আমি কত নিয়েছি জানো? মাত্র 338 টাকায় মিন্ত্রা থেকে নিয়েছি। তো এই তো দেখলেই কেমন কী এনেছি। আর ব্যাগটার কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। আমি তো ভাবছিলাম যে এই এমআরপি এই দিয়ে নিচ্ছি, কোনো নকল হবে না তো। তারপরে না, সত্যি মানে তাহলে ভাবো দোকানে কিনতে গেলে এই ব্যাগটাই এখন 500-600 টাকার কমে তো দেবে না। জানি ওনারাও এখান থেকে নিয়ে আসেন, সেই কস্টিং আছে, কিন্তু তাও কতটা বেশি টাকা আমাদের লাগে। অনলাইন থেকে নিলে কম লাগে আর দোকানে নিলে একটু বেশি লাগে। যাক, আমি তো কমেই পেয়ে গিয়েছি। আমি এখানে ডিম আর আলুটাকে ভেজে নিচ্ছি। ভালো করে ডিম আর আলুটাকে ভেজে নেব। ভেজে নিয়ে ডিমটা হয়ে গেছে ভাজা, আলুটাকে ভালো করে ভেজে নেব। আর ডিমের ঝোলের রেসিপি কী বা দেখাবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, একটা তেজপাতা, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজতে গিয়ে আমার তো আজকে পেঁয়াজ পুড়ে একদম যাচ্ছে তাই হয়ে গিয়েছিল, দেখতেই পাবে তোমরা। আমি আসলে পেঁয়াজটা বসিয়ে দিয়ে আর ও চলে এসেছিলো, তো ওর সাথে কথা বলতে বলতে আর ভুলেই গিয়েছিলাম। তারপরে যখন গন্ধ ছাড়ছে, এই কিছুতে একটা গন্ডগোল পাকিয়েছি আমি, গিয়ে দেখি যে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে। যা কিছু হয় না, ও একদিন পোড়া জিনিস খাওয়াটা শরীরের জন্য ভালো। দেখতে পাচ্ছ অবস্থা পেঁয়াজগুলোর কেমন কালো কালো হয়ে গেছে পুড়ে। যদিও সবটা পুড়ে যায়নি, সবটা পুড়ে গেলে আমি নতুন করেই করতাম, নাহলে তিতো লাগবে। অল্প কিছু পুড়েছিল বলে তাই সেই জন্য আর পাল্টালাম না। একটুখানি রসুন বাটা দিয়েছিলাম, একটা টমেটো কেটে দিয়েছিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব একসাথে, টমেটোটা একটু নরম হয়ে যাক। তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি ওই আদা জিরে ধনে বাটা, এটাকেও একটু ভালো করে এর সাথে মিশিয়ে ভেজে নেব। এর মধ্যে আমি হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম, আর সেরকম কিছু দেওয়ার মতো মশলা নেই। অল্প একটু চিনি দেব ওই স্বাদের জন্য, আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, ব্যাস। এবার জল দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। ডিম আর আলুটা দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। পুরো জলটা একেবারে দিই না আমি, প্রথমে একটু ডিম আর আলুটাকে কষানোর মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নিই এটাকে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু ঝোল, আর কালকেও ওকে টিফিনে আমি এটাই দিয়ে দেবো, তো তার জন্য একটু এই যে ঝোল করে নিলাম বেশি করে। ভাত খাবো তো, তাই ঝোলটা একটু প্রয়োজন হয়। তো এই হচ্ছে আজকের আমার রান্না বান্না হয়ে গেল। এটা এবার ফুটে গেলেই নামিয়ে নেবো, আর তেমন কিছুই দেবার নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। দেখাবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।